হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা দেখাতে, এতে করে যারা নতুন রান্না করছেন তাদের কাজটা সহজ হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন এইভাবে কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই, দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদমতো কিছুটা লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ বিরিয়ানি মশলা। এটা আপনারা যে কোনো মার্কেটে পেয়ে যেতে পারেন। তো এবার আমি মাংসর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এর থেকে বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন। চুলায় একটি হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 3টা দারচিনি, 2টা তেজপাতা আর হাফ চা চামচ শাহি জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। তো ঘিটা দেওয়ার পর এখন আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা আমার গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণ। এখন আমি এখানে আগে থেকেই চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 500 গ্রাম চাল আছে, তো আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। আর যেহেতু আমার এখানে 1 কেজি মাংস, তাই আমি 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এখন আমি এই চালটা এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা আমি 90% সিদ্ধ করে নেব। তো আমার চালটা 90% সিদ্ধ করে নেওয়া শেষ। চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করবেন না, 90% সিদ্ধ করবেন। এখানে আমি হাফ কাপ গরম দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জাফরান, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া জল। এবার একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর তেলটা আমি গরম করে নেব। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর এটা কিন্তু পেঁয়াজ বেরেস্তা, তো আমি হাইটে ব্রাউন কালার করে ভেজে নেব। বেরেস্তা করতে কিন্তু বেশি সময় লাগে না, হাইটে জাস্ট একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে গেল। তো আমার বেরেস্তাটা ভেজে নেওয়া শেষ। আমি এর থেকে বেশি ভাজবো না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা কালার চলে আসবে। তো আমি এরকম থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি। এরপর এতে যে এক্সট্রা তেল আছে সেই তেলেই আমি 4টা ছোট ছোট আলু ভেজে নিচ্ছি। আর আলুটাই আমি আগে থেকেই একটু জাফরান মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে না মাখাতেও পারেন, তবে আমার কাছে মাখালে একটু কালারটা বেশি ভালো লাগে। তো কিছুটা ভেজে নেওয়ার পর আমি তুলে নিলাম। এবার এই এক্সট্রা তেলে আমি আবারও কিছুটা তেল দিয়ে এর মধ্যে 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা লবঙ্গ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। তো এবার আমি মাংসটা রান্না করে নেব।
এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মাংসে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেব না, কারণ এই মাংস থেকে যে পানিটা বেরোবে সেই পানিতেই কিন্তু এই মাংসটা রান্না করা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বেরিয়েছে। তো এই পানি থেকেই আমি মাংসটা রান্না করে নেব। তো এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলু চারটা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, কারণ আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা অনেকটা শুকিয়ে গেছে। তো আমার মাংসটা রান্না করে নেওয়া শেষ। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে বিরিয়ানির লেয়ারিংটা করার জন্য আমি বড় সাইজের একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম। এবার এর মধ্যে আমি অল্প কিছুটা ভাত দিয়ে দিচ্ছি, যে ভাতটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম। আর ভাতের পানিটা কিন্তু আমি আগে থেকেই ঝরিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু হাঁড়িতে রাখবেন না, ভাতটা রান্না করে নেওয়ার পরে আপনারা পানিটা ঝরিয়ে নেবেন। তো ভাতটা দেওয়ার পর এখন আমি মাংসটা রান্না করে নিয়েছিলাম, যে সেই মাংসটা দিয়ে দিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। এরপর এর উপর কিছুটা ছিটিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। দিলাম কিছুটা লবণ। এরপর আমি এর উপরে যে বাকি ভাতটা ছিল সেই বাকি ভাতটাও দিয়ে দিচ্ছি। এর উপর ছড়িয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তো এবার আমি এখানে কিছুটা আটা আগে থেকেই মেখে রেখেছিলাম, সেই আটাটা এর সাইড দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে আমি যখন ঢাকনাটা দেব তখন যে দমটা থাকে সেই দমটা বেরিয়ে আসবে না। তো আটাটা আমি চারিদিক দিয়ে এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর উপরে ঢাকনাটা বসিয়ে দিলাম। এরপর এখানে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাও আমি একটু আটা দিয়ে বন্ধ করে দিলাম। এখানে আমি একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা আমি গরম করে নেব। গরম করে নেওয়ার পর আমি বিরিয়ানির সেই হাঁড়িটা আমি এর উপরে বসিয়ে দিলাম। এবার হাই হিটে 5 মিনিট মতো জাল করে নেব। তারপর 15 মিনিট লো আঁচে রান্না করে নেব। তো আমার বিরিয়ানিটা 15 মিনিট লো আঁচে রান্না করে নেওয়া শেষ। তো একটা চামচের সাহায্যে আমি এভাবে উপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব।
তো খুব সহজেই ঘরোয়া স্টাইলে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো ঝুরঝুরে চিকেন বিরিয়ানি। আপনারা একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা কেমন হলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।